হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। আর এখন সন্ধেবেলা রান্নাঘর থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। প্রায় অনেক কয়টা দিন পরেই ব্লগ দিচ্ছি। আসলে আমার কাছে অনেকগুলো ব্লগ জমা হয়ে রয়েছে, এডিটিং করতে পারছি না, শরীরটা খুব একটা ভালো নেই তাই। তো সন্ধেবেলায় এত শরীরটা সেদিনকে খারাপ ছিল, উঠতেই পারছিলাম না, তবুও মেয়ে এত বায়না করছে, কিছু বলার নেই। তাই কারণে আমি চলে গেছিলাম একটুখানি বাজারে। সামনেই একটা দোকান আছে চিকেনের, ওইখান থেকে গিয়ে কিন্তু দোকান আর চিকেন করে নিয়ে এসেছি। মানে আমার মেয়ে এত উৎপাত করছে, জ্বালাচ্ছে। আমার শরীর খারাপ হলে আমার মেয়ে একটু আমাকে বেশিই জ্বালায়, আমি এগুলো জানি। বাট মা হলে যে আর কত জ্বালা সহ্য করতে হবে, মানে কত দিন জানি না। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি। এইদিকে দেখো বাসন ছিল কয়েকটা, ওইগুলো মেজে ধুয়ে ভালো করে তারপরে কিন্তু চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চিকেনটা ম্যারিনেট করে রাখলে খেতেও বেশ ভালো হবে। আর আমার বর নেই, সাইডের কাজে চলে গেছে, আজকে আসবেও না। তো আমার কিন্তু খুব একটা শরীরটা ভালো ছিল না, কারণ আমার একটু জ্বর জ্বর হয়েছিল। কি করব, মেয়ের বায়না রাখতে, আবদার রাখতে আমাকে সবই করতে হবে, যেতেও হবে। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো ডাল, আর এদিকে ডিম সিদ্ধ, আলু মাখা। দুপুরবেলা আমি আলু মাখা করেছিলাম, আর ডিম সিদ্ধ আর ডাল করেছিলাম, কারণ ওই যে বললাম শরীর খারাপ, ভালোও লাগছে না। তো যাই হোক, আমার মেয়ে এত বায়না করছে আলু সিদ্ধ দিয়ে আমি কেন ভাত খাবো, সেই তারপরে চলে গেছি। এই নাইটিটাই পরেছিলাম, একটা ওড়না নিয়ে চলে গেছিলাম দোকানে। তো বিল্ডিং থেকে একটুখানি গেলেই দোকান আছে, ওই দোকান থেকে কিন্তু আমি চিকেন আর ডিম নিয়ে চলে এসেছি। আর এইখানে দেখো 1 কিলো মতো মসুরির ডাল এনেছি। এই মসুরির ডালটা আমাদের পার ডে লাগে, কারণ সকালবেলা উঠে কিন্তু ডাল, আলু সিদ্ধ মাখা, ডিম সিদ্ধ এইটা দিয়ে ভাত আমরা খেয়ে নিই। আর এখন আমি কিন্তু ভিডিও করছি, মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে, আমি রেগে গেছি বলে। তো যাই হোক, এখন আমি ম্যারিনেট করে নেবে বললাম চিকেনটা, ওই কারণে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। তাতে কিন্তু চিকেনের নরম হয় আর খেতেও ভালো হয়। যাই হোক, এরকম সবাই করে নিচ্ছি। আর ভাবছি তুই কবে বড় হবি, মেয়েকে বলছিলাম, আর কবেও বুঝবি যে মায়ের শরীর খারাপ হলে জ্বালাতন করতে নেই। তো ও বলছে তুমি মা হয়েছো কেন, তাহলে তো তোমায় আমি জ্বালাবই। ঠিকই বলেছিস, মা হলে তো অনেক জ্বালা সহ্য করতে হয়, তো কি করব বল। তো মেয়ের পছন্দ চিকেন, এত পরিমাণে চিকেন খেতে ভালোবাসে, মানে খাবে 1-2 পিস, কিন্তু প্রতিদিন হলে প্রতিদিনই খাবে। আর দাদাভাইটা এত ভালো, বলেছি বলে সবই লেগ পিস টাইপেরই দিয়েছে। আমি ভাবছিলাম হয়তো দেবে না, হাড্ডি গুড্ডি দিয়ে দেবে। তো আর কি হবে, দেখছি বলা মাত্রই ভালো ভালো চিকেনের পিসগুলোই দিয়েছে। এবার আমি সব কাটাকুটি করে নিচ্ছি, কারণ বর থাকলে আমাকে এত কিছু করতেই হয় না, হাতে হাতে সবটাই আমাকে প্রায় এগিয়ে দেয়। আর এখন নেই যেহেতু, একা একাই করব। আর সারাদিন আমি বললাম ভাত খাইনি আজকে, তো আমি ভাবলাম ঠিক আছে, মেয়েকে বকাবকি করে আর কি হবে, চলো রান্নাবান্না করে খাওয়া যাক। আর আমার মেয়ে এখন হয়তো একটু এজ হয়েছে, বড় হয়েছে, 5 বছর প্লাস হয়েছে, কিন্তু ওর দুষ্টুমিগুলো এখনও সেই বাচ্চাদের মতোই রয়ে গেছে। এদিকে দেখো, আমি রাগ করছি বলে ও কিন্তু হেল্প করতেও চলে এসেছে। আর ও এগুলো করতে ভালোবাসে, আমি বারণ করলেও শুনতে চায় না। আর আমার মেয়ে কিন্তু ছোট হলেও অনেক বড় হয়ে গেছে, কখনো বোঝে আবার কখনো বোঝে না। আবার আমাকে বলবে তুমি আমাকে মা বলবে, আমি তোমার মা। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার মা আলুগুলো কেমন ছুলছে চাকু দিয়ে। আর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য দেখো চুলের মধ্যে ক্লিপ লাগিয়েছে, সুন্দর করে নিজে নিজেই সেজেছে। আবার বলছে মা তোমাকে রসুন ছাড়িয়ে দিচ্ছি, তোমার শরীর খারাপ। মানে শরীর যতই খারাপ হোক হেল্প করে দেবে, কিন্তু খাওয়াটা ওর পছন্দ মতোই চাই, না হলেই বাড়িতে তাণ্ডব করে দেবে। তো একটা মেয়ে নিয়ে আমি সামলাতে পারি না, কি বলবো। আর যাদের 2টো করে আছে ঘরে বাচ্চা, তারা কি করে সামলায় একা একা আমি জানি না। তো যাই হোক, এতদিন তো বাড়িতে একাই সামলাতে হতো। আর ডোনা যেহেতু আমার কাছে থাকতো না, অনেকটা ছোট থেকেই ও মায়ের কাছে থাকতো না, ওই জন্য আমাকে সেরম একটা জ্বালায়নি। তো এখন এগুলো ভালোই লাগে, দুষ্টু মিষ্টি মাঝে মাঝে বকি, পিঠের মধ্যে দিই, এরকমভাবেই চলছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি সব কাটাকাটি করছি, কিন্তু আমার মুখটা দেখে বুঝতেই পারছো হয়তো যে আমার মন মেজাজটাও ভালো নেই। আর সত্যি কথা বলতে বর নেই তো, তাই জন্য এখানে বাইরে একা একা ভালো লাগে না। এটা যদি বাড়িতে হতো তাহলেও শ্বশুর শাশুড়িকে নিয়ে টাইমটা কাটে, কিন্তু এদিকে একা ঘরের মধ্যে, আবার টিভিও নিয়ে বেশি দিন এখানে স্টে করব না, ওই কারণে
তো সেই জন্য আর ভালো লাগছিল না। আর কি করি, এবার ভাবলাম চিকেনটাকে কষা করব না আলু দিয়ে ঝোল করব। তো মেয়ে বলল আলু দিয়েই করো, কিন্তু ঝোল করো না। আর আমার মেয়ে কিন্তু সব কিছু বোঝে, পছন্দ অপছন্দ। তো যাই হোক, চলো আলু দিয়ে কষা করব। তো বাসন টাসন সব গুছিয়ে নিলাম, এবার রান্না বসিয়ে দিয়েছি। আর ওকে বলেছি তুই কিন্তু পড়তে বসবি, না হলে কিন্তু চিকেন খেতে দেবো না। তো ও এখন পড়তে বসে গেছে, আর আমাকে বলছে মাঝে মাঝে ক্যামেরা করে দেবে। আমি বললাম না ঠিক আছে চল, আমি একাই করে নেব। আর এই যে দেখো মশলা টশলা সব পেস্ট করে নিয়েছি, এবার করতে হবে। একটাই অসুবিধা, যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না না হয়ে বসে হতো সুবিধা হতো খুব। তো মেয়েকে ওইদিকে বলছি ওর ফোন থেকে যে বাপিকে ফোন করে জিজ্ঞাসা কর বাপি কি করছে। তো আমার বর আমাকে ফোন করছিল আমার ফোনে, তো আমি যেহেতু ভিডিও করছি ওই কারণে কেটে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি রান্না করছি, আর আমার মেয়ে এসে পাশে বাবার সাথে ফোনে গল্প করছে। আর কি হবে, মনটাও খারাপ, বর নেই। তো একা একা যাদের এরকম সংসার তারাই বোঝে যে কী কষ্ট। তো তারপরে এইদিকে দেখতে পাচ্ছ আমন্ডের এই বাদাম ছিল, বাদামটাকে প্রত্যেক দিন আমি কাজু কিশমিশ সব ভিজিয়ে দিই, কারণ আমার মেয়ে আর আমি খাই, আমার বর থাকলে বরও খায়। তো এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল করে চিকেনটা রান্না করেছি, কতটা সুন্দর কালার এসে গেছে। আর মেয়ের জন্য লঙ্কা কিন্তু এখনও অ্যাড করিনি। এবার আমি মেয়েরটা তুলে নিচ্ছি, তারপরে আমারটাই একটু লঙ্কা অ্যাড করব, তাতে খেতেও বেশ সুন্দর হবে। আর এইটা হচ্ছে মেয়ের জন্য তুলে নিলাম। এবার দেখো ও চামচ নিয়ে কখন থেকে যুদ্ধ করছে খাওয়ার জন্য। ফ্যান চালিয়ে দিয়েছি, গরম অবস্থাতেই খেয়ে দেখো কীরকম করছে। আর বলছে মা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, আলটিমেট মেয়েকে করে দিতে পেরে আমি খুব খুশি। চলো এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, টাটা।